আসসালামু আলাইকুম। আজকে সিএসএস টেবিলের স্টাইলের এই দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আপনারা টেবিল ক্রিয়েট কিভাবে করে সেটা সম্পর্কে অবশ্যই জানেন। এইচটিএমএল টেবিল ক্রিয়েট করে আমরা সেটা সাধারণত স্টাইল করি। তো গত পর্বের পর আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো টেবিল অ্যালাইনমেন্ট, টেবিল স্টাইল এবং টেবিলটা কিভাবে রেসপন্সিভ হয় বিভিন্ন রকম যে ওয়েবসাইট আছে, অ্যাপ্লিকেশন আছে, সেটাতে কিভাবে মোবাইলে কিভাবে রেসপন্স করে। পুরো টেবিলটা দেখা অনেক সময় ভেঙে যায়, ব্রোকেন টেবিল হয়, সেটা যেন না হয় সেটা কিভাবে করে সেইগুলো আজকে এই পর্ব আমরা জানবো বিস্তারিত। এখানে দেখুন, এখানে ছোট্ট একটা সিনট্যাক্স তৈরি করে রেখেছি। এটা দ্বারা আপনারা টেবিলের কিছু একটা বুঝেন, আর না বুঝলেও কোনো প্রবলেম নাই। আমার সাথে থাকেন, এই ভিডিওটার সাথে থাকেন, অবশ্যই এক পর্যায়ে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন আমরা সরাসরি আমাদের কোড এডিটরে গিয়ে আমরা আউটপুটটাও দেখব যে আসলে কোন স্টাইল অ্যাপ্লাই করলে কি রকম আউটপুট আসে। প্রতিবারের মতোই এবারও ব্যতিক্রম কিছু না। আমি টার্মিনালটা ওপেন করে আপনাদের জন্য নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি। স্ক্রিনে আপনারা কমান্ডটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা প্রত্যেক পর্বে কিন্তু কোডগুলো আলাদা করে রাখি, আপনারা যখন এটা দেখে প্র্যাকটিস করতে সুবিধা হয়। অনেক সময় অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখে যে আসলে সোর্স কোডটা পাওয়া যায় না। অনেক সময় ছোট্ট কোনো মিস্টেকের জন্য আমাদের কোডগুলো কাজ করে না, যে স্টাইল অ্যাপ্লাই করবো সেটা কাজ করে না। তো এর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সেটা হলো সোর্স কোড। আমরা যেই কাজগুলো করি সেটা আমাদের ভিডিওর সাথে মিল রেখে আমি সোর্স কোডটা আমাদের গিটহাব রিপোজিটরিতে রেখে দিয়েছি। ইভেন প্রত্যেকটা ভিডিওর সাথে এর সোর্স কোডগুলো দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা গিয়ে সোর্স কোডটা দেখতে পারবেন। ইভেন গিট রিপোজিটরি থেকে আপনারা ওটা ক্লোন করে নিজের কম্পিউটারে রেখে দিতে পারবেন। ফর করে আপনারা এটাতে কন্ট্রিবিউটও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো চলুন আমাদের যেটা করতে হবে, প্রতিবারের মতো যে টেবিলের যে বিষয়গুলো সেটা কোড এডিটর ওপেন করব। কোড দিলাম, দেখুন আমাদের কোড এডিটরটা এই পাশে ওপেনই আছে। তো যাই হোক, এটা কোনো বিষয় না, আমাদের এটা ওপেন থাকবে আবার থাকবে না সেটা বিষয় না। আমরা এটা ভিএস কোডে দেখতেছি একটা ইন্টারফেসে আমাদের যা যা আছে প্রিভিয়াস পর্বের গুলোই আমরা আগে রান করে দেখি, এইটার উপর আমরা কাজ করতে পারবো। দেখুন প্রিভিয়াস পর্বের এটাই হলো আউটপুট। কিছু উইয়ার্ড এক্সপিরিয়েন্স প্রিভিয়াস পর্বে হয়েছে। আমাদের এই স্টাইলের হাইটটা, লাইন হাইট অর্থাৎ সেলের হাইটটা বাড়িয়েছিলাম, তারপর কলমের উইডটা বাড়িয়েছিলাম। তো এখানে আমরা এইটা হলো আপাতত রাখতেও পারি বা কেটেও দিতে পারি, কোনো প্রবলেম না। আচ্ছা থাক, যে অবস্থায় আছে ওই অবস্থায় থাক, কোনো প্রবলেম না। আমাদের যেটা এখন করতে হবে সেটা হলো একটা কাজ করি, আমরা এটাকে একটু আপাতত কিছুক্ষণের জন্য একটা কমেন্ট আউট করে রাখি, আমাদের পরে এটা কাজে লাগবে, আমরা কেটে দিচ্ছি না। আমাদের যেটা করতে হবে এখন, পাশাপাশি দুইটা ব্রাউজারটা কোড এডিটরটা রাখি আগে। লক্ষ্য করুন আমি ইনস্ট্যান্ট আউটপুট দেখার জন্য দুইটাই আলাদা পাশাপাশি করে রেখে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, আপনাদের অনেক সময় দেখবেন যে আপনাদের যে এই যে সেলগুলো যে দেখাচ্ছে, এই সেলের ডান পাশে, বাম পাশে, উপরে, নিচে, সাইডে যে কোনো এক জায়গায় আমাদের এই লেখাগুলো থাকে টেবিলের ভিতরকার। তা আমরা যদি টেবিলের সেলগুলো আরেকটু বড় করি তাহলে বিষয়টা একটু বুঝবো ভালো। তাহলে সেক্ষেত্রে আমরা TH এবং TD এই দুইটার সেলটাই বড় করলেই হবে। যে হাইট বড় করি, হাইট কি হবে, হাইট হলো 50 পিক্সেল। ওকে, 50 পিক্সেল দিলে কি আউটপুটটা একটু বড় হবে?
হ্যাঁ দেখুন সুন্দরভাবে এটা কিন্তু আউটপুট দেখাচ্ছে। উইডটা যদি আমরা একটু বড়, আচ্ছা কোনো প্রবলেম নাই, উইডটা আমরা দেখা যাবে, সমস্যা নাই। এখন আমাদের এই টেবিলের যে এইগুলো, এই যে ভিতরে যে ডাটাগুলো, এইগুলো কিন্তু আমরা অ্যালাইনমেন্ট করতে পারি কোন দিকে থাকবে। আমরা যদি এটার অ্যালাইনমেন্ট করি, যে আমাদের একটা টেক্সট অ্যালাইন প্রপার্টি আছে, এটাকে বলে দিলাম যে আমাদের টেক্সটটা সাধারণত লেফটে থাকে, আমরা দিলাম রাইটে। রাইটে দিয়ে আপনারা এই দিকে এই টেবিলটার দিকে লক্ষ্য করবেন, ডেটা কোন দিকে আছে, লেফটে আছে, প্রত্যেকটা সেলের লেফটে আছে। আমরা এটা সেভ করলাম। সেভ করার পরে কিন্তু আমরা প্রত্যেকটা ডাটা কিন্তু সেলের ডান পাশে চলে গেছে, লেগে আছে খুব সুন্দরভাবে। আমরা যদি চাই যে আমরা যদি যে আমাদের এখানে থাকার দরকার, আমাদের সেন্টার পজিশনে থাকবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার করে দিলে কিন্তু সুন্দরভাবে সেন্টারে সবগুলো ডাটা কিন্তু সেন্টারে দেখাচ্ছে, কোনোটা কোনো প্রবলেম হচ্ছে না। এখন আমরা আর একটা কাজ করতে বলি, ডিফল্ট ভাবে তো আমাদের লেফট থাকে সেলের ডেটাগুলো, আমরা চাইলে যখন আমাদের দরকার হবে আমরা লেফটেও করেও নিতে পারবো, কোনো প্রবলেম নাই। এখন আমাদের দেখুন প্রত্যেকটা সেল কিন্তু সুন্দরভাবে বড় বড় হয়ে আছে। আমরা চাচ্ছি যে আমাদের যে রোটা, রো এর 2 নম্বর রোটা এন তম চাইল্ড, এন চাইল্ড অর্থাৎ আমরা রোটাকে ধরছি যে ফার্স্ট রো, উপরেটা কিন্তু রো না, উপরটা রো বাট ওইটা কিন্তু হলো হেডিং এর রো, আর নিচের গুলো ডেটা রো। তো ডেটা রোর আমরা এখানে স্পেসিফিক করে দিতে পারি, যেমন যে বডি, টি বডি, ওকে, টি বডির যে ডেটা রোটা আছে, সেই ডেটা রোটা যেই 2 নম্বর ডেটা, যে ডেটা রোটার যে ডেটাগুলো সেইগুলো নিচে থাকবে, বটমে লেগে থাকবে। আমরা সেটা বলে দিতে পারি যে আমাদের ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন আমরা বলে দিতে পারি বটম থাকবে। ওকে, বটন বলে দিলাম। এইখানে 2 নম্বরটার দিকে তাকাবেন, আপনারা দেখতে পাবেন এর আউটপুটটা। সেভ করলাম, সেভ করার সাথে সাথে দেখুন ভার্টিক্যালি এ কিন্তু নিচে চলে গেছে। এ বটনও দিতে পারে, টপও আমরা চাইলে যদি টপ করতে হয় আমাদের কোনো কারণে, সেটা আমরা করতে পারি। আমরা সেভ করব, দেখবো এটা সুন্দরভাবে টপে চলে গেছে। আমরা চাইলে এটা তো সেন্টার পজিশনে আছে ভার্টিক্যালি, আর টপে এটা হলো ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন, এটা টপ বটম এবং সেন্টার পজিশনে তো ডিফল্টভাবে ছিল। তারপর আমাদের দরকার হলে কিন্তু আমরা সেন্টারেও রাখতে পারি, কোনো প্রবলেম নাই। আমরা বিষয়গুলি শিখতে শিখতে এখন এক পর্যায়ে এমন চলে আসলো আমরা কিছু আমরা বোরিং ফিল করতেছি। তো আমাদের যেটা করতে হবে একটু অন্যরকম কিছু করতে হবে, এটা একটু টেবিলটা নিয়ে একটু খেলা করতে হবে। এই জন্য আমরা যেটা অ্যাপ্লাই করব, আপনারা দেখেছেন যে টেবিল স্টাইল অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা এক কাজ করি, এই টেবিল স্টাইল এই সেকেন্ড রো এর অর্থাৎ রো গুলোর মধ্যেই করতে পারি। টেবিলের যে স্টাইলটা সেটা আমরা রো গুলোর মধ্যে করতে পারি। আমরা কি করব, যে টেবিল রো যেখানেই রো থাক কোনো প্রবলেম নাই, এটাকে যখন হোভার করব তখন এটার একটা স্টাইল হবে যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, অরেঞ্জ হবে এবং এর যে কালারটা, যে ডেটা কালার, এই ডেটা কালার হবে, ডেটা কালার হলো ব্লু, ভায়োলেট দিতে পারি বা ভায়োলেট অর্থাৎ বেগুনি কালার হয়ে যাবে। দেখি বেগুনি কালার হলে মনে হয় না তো ভালোটা দেখাবে, তারপরও একটু দেখি। আমরা এটা সেভ করলাম, সেভ করার পরে আমাদের কি করতে হবে, হোভার করতে হবে। এইখানে দেখুন হোভার করছি, আমাদের কালারটা খুব সুবিধাজনক হয়নি। আমরা এখান থেকে চাইলে কালার চেঞ্জ
দিতে পারি, আমাদের এটা কালার দিতে পারি এখান থেকে। আচ্ছা ব্লু দেই, ব্লু হোক, ব্লুটা আমি আশা করি ভালো লাগবে। অটোমেটিকলি এই একটা 8 GB কালার নিয়ে নিয়েছি, কোনো প্রবলেম নেই। এটা আমরা হোভার করি, হোভার করলে খুব সুন্দরভাবে কালারগুলো কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। আমাদের এইভাবে বিভিন্ন রকম স্টাইল কিন্তু আমরা করতে পারতেছি এইভাবে। এখন যদি আমরা বলি যে না, আমাদের টেবিল যে ডেটা আছে, যে টেবিলের ডেটার উপর হোভার করলে শুধু ওই ডেটা, ওই স্পেসিফিক সেলটা আমাদের কালার দেখাবে, সেটাও করতে পারি। যে দেখুন এইখানে যেটা ধরতেছি, যেটার উপর আসতেছে সেটাই শুধু স্টাইল হচ্ছে, বিভিন্ন কালার হচ্ছে, হোভার হচ্ছে, সুন্দর কিন্তু লাগতেছে। আচ্ছা আমাদের আবার যদি বলি, আমরা কিন্তু এটা কিন্তু টিএইচ এ হচ্ছে না, আমরা এটাকেও টিএইচ কেও বলে দিতে পারি যে আমাদের যেটা ধরবো সেটা কিন্তু টিএইচ আমাদের কাজ করবে। টিএইচ কই, হ্যাঁ টিএইচ আমাদের সুন্দরভাবে কিন্তু কাজ করবে। এখানে ডেটাটা আমরা দিইনি, ডেটাটা কাজ করবে না। এখানে দেখে সুন্দরভাবে টিএইচ এর উপরে হোভার হয়, এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হলো আমাদের স্টাইল। খুব সুন্দরভাবে এইভাবে আমরা স্টাইল, বিভিন্ন রকম স্টাইল আমরা করতে পারি। যে আমাদের হলো কালার, আমরা যদি অরেঞ্জ না দিই, আমরা কোরাল কালার দেই, তাহলেও হবে। কোরাল কালারটা একটু অন্যরকম। আমরা এটাকে টিএইচ এর চেয়ে টিআরই সুন্দর লাগতেছে বিষয়টা। এটা খুব সুন্দরভাবে এইখানে দেখুন, সুন্দরভাবে যখন হোভার করতেছি তখন কিন্তু সুন্দরভাবে আমাদের আমাদের স্টাইলগুলো দেখাচ্ছে। আমরা এটাকে একটু বড় করে ফুল স্ক্রিন করে সুন্দরভাবে এটা দেখতে পাচ্ছি যে এটা আমাদের টেবিল এইভাবে কাজ হচ্ছে। এই পর্যায়ে আমরা দেখব সিএসএস এর টেবিলের রেসপন্সিভনেস। তো এখানে দেখুন অন্য আর একটা টেবিল ক্রিয়েট করেছি, সেটা হলো এইখানে স্টুডেন্টের যে একটা রেজাল্ট শিট তৈরি করেছি। মিস্টার জন, ইনি বাংলায় এত পেয়েছেন, ইংরেজিতে এত, প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা মার্কস রেখেছি। আপনারা কিন্তু এই নাম্বার দিকে তাকাইতে যাই না, এটা কোনো প্রবলেম নয়। আমি কিন্তু সবগুলো কপি পেস্ট করে রেখেছি। তো আমাদের যেটা দেখতে হবে সেটা হলো এই টেবিলটা যখন আমরা ছোট করব আমাদের মোবাইল ডিভাইসের জন্য, তখন কিন্তু অনেকগুলো এই দিক থেকে কেটে গেছে, ছোট হয়ে গেছে, কেটে গেছে, অনেক রকম ঝামেলা হচ্ছে। এখন এটা আমরা কিভাবে রেসপন্সিভনেস করতে পারি, এর জন্য আমাদের একটা প্রপার্টি লিখতে হবে। আমরা তো এই পূর্বের কলাপস, তারপর উইথ 100%, এইগুলো সম্পর্কে তো আমরা জানি, কোনো প্রবলেম নাই। এটা দেখুন এইখানে আমাদের এইগুলো কাজ করা হয়েছে, কোনো প্রবলেম নাই। এখন যেটা করতে হবে, আমরা এটাকে তো বলে দিতে পারি যে আমাদের যেই টেবিলটা আছে, এই টেবিলটার একটা স্টাইল, অর্থাৎ এইচটিএমএল একটু কাজ করতে পারে এইচটিএমএল এলিমেন্টের মধ্যে। সেটা হলো এই যে টেবিলটা, এখানে আমরা বলে দিতে পারি যে যখন আমাদের ওভারফ্লো হয়ে যাবে, টেবিলটা ওভারফ্লো হবে, স্টাইল একটা প্রপার্টি আপনার ইনলাইন সিএসএস অবশ্যই দেখেছেন। ওভারফ্লো যখন হবে, ওভারফ্লো যখন এক্স হবে, এক্স মানে ডানে বামে, তখন এ কি করবে, যে অটো করে দিবে, যে অটোমেটিক্যালি এ কিন্তু ওভারফ্লোটা কন্ট্রোল করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা কিন্তু এইভাবে, বড় আছে অবশ্যই, আমাদের ব্রাউজারের উইডথটা সাইজটা একটু ছোট করেছি। এখানে কিন্তু এই সুন্দরভাবে এই যতটুকু ছোটই করে না কেন জায়গা কিন্তু সে দখল করে নিছে। এখন আমরা যদি এটাকে ছোট করি, ছোট বড় করি, সে কিন্তু সুন্দরভাবে সেটাকে রেসপন্সিভ করে নিচ্ছে, উইডের সাথে ফিট করে নিচ্ছে। এখন আর একটা কাজ দেখুন, এটা যতদূর সম্ভব সে তাকে ফিট করে, যখনই ফিট করে না নিতে পারতেছে তখন কিন্তু সুন্দরভাবে স্ক্রল বার চলে আসছে।
আমাদের কিন্তু যদি আমাদের মোবাইল ডিভাইস হয়, এতটুকু আমাদের স্ক্রিন, এর যে ব্রাউজারের স্ক্রিনটা আর ছোট হচ্ছে না, এতটুকু স্ক্রিন, তো সেক্ষেত্রে আমাদের রেসপন্সিভটা কিন্তু ঠিকই থাকবে, আমাদের লেখাগুলো সুন্দরভাবে দেখাবে। এইরকম একটা স্ক্রল বার আসবে, যে অটো স্ক্রল বার, যে আমাদের এটা দেখার জন্য। এখন যদি আমরা কম্প্রেস করে একটার মধ্যে আর একটা ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না, বোঝাও যাবে না। এই জন্য এটাতে রেসপন্সিভনেস করার জন্য যখন ওভারফ্লো এক্স হবে, তখন সেটা অটোমেটিক্যালি কাজ করবে। এটাই মূলত টেবিলের একটা রেসপন্সিভনেস। এটা আমরা এই ভিডিওতে দেখে নিলাম। আপনারা, আমি যে কাজটা করছি সেটাও দেখতে পারেন, যে এইখানে আমি টেবিলের মধ্যে একটি স্টাইল লিখে রেখেছি, ইনলাইন স্টাইল। ওভারফ্লো এক্স যখন হবে, সেটা হবে অটোমেটিক্যালি বিষয়টা হচ্ছে। আমি এইটার জন্য আলাদা আপনাদের টেবিল করে রেখেছি, আপনারা এখানে দেখতে পারেন। আমি এইখানে কিন্তু দুইটা HTML ফাইল ক্রিয়েট করেছি, পূর্বের পর্বের গুলো একটার মধ্যে, দ্বিতীয় পর্ব অর্থাৎ পূর্বের যেই স্টাইলটা, অ্যালাইনমেন্টটা, এগুলো কিন্তু একটার মধ্যে, আর এবং এটা এই যে স্টুডেন্টের যে মার্কের লিস্ট, এটা কিন্তু আলাদা একটা HTML ফাইল আমি করে রেখেছি। এখানে দেখুন, লক্ষ্য করুন, আমাদের স্লাইডের নিচে একটা হার্টের চিহ্ন চলে আসছে, একটা হার্ট চলে আসছে। হার্ট মানে আপনাদের নতুন বছরের শুভেচ্ছা, 2024 সালের নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের এটা দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি, এখানে লক্ষ্য করুন, আবার চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের বিভিন্ন কিছু আসবে, অপরচুনিটি আসবে, ভালোবাসা আসবে, অনেক কিছু আসবে, আবার চলে যাবে। বাট আমাদের কিন্তু বসে থাকলে হবে না, আমরা আমাদের গতিতে চলে যেতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু অর্জন করার আমাদের এখনো বাকি আছে। আমাদের একটা স্টেবল, সুন্দর একটা লাইফ লিড করার জন্য আমাদের স্কিলের কোনো বিকল্প নাই। আপনি একটা বিষয় জানেন, বাট আপনি জব করতেছেন অন্য একটা সাইডে, অন্য একটা ডিপার্টমেন্টে, অন্য একটা বেজের উপরে জব করতেছেন। আপনার এই বিষয়গুলো যদি জানা থাকে, কখনো না কখনো আপনি চাইলে আপনার স্কিলটা দিয়ে আপনি একটা ভালো পজিশনে চলে যেতে পারবেন, আপনি চাইলে তখন। আর আপনি যদি প্রফেশনালিজমের জন্য শিখেন যে আমার এটাই করতে হবে, যেন আমি প্রফেশনাল ভাবে নিয়ে নিয়েছি, যে আমাকে এটাই আমার আলো একটা মজার একটা জিনিস, ভালো লাগার একটা জিনিস, আমি সেটা প্রফেশন হিসেবে নিতে যাচ্ছি। এই পার্সপেক্টিভ থেকে যদি আপনারাও শিখেন, অবশ্যই এটা শিখলে ভালো কিছু করতে পারবেন আশা করি। এই ছিল আপনাদের শেখানোর তাগিদে আজকে টেবিলের কন্টেন্টগুলো এইভাবে বিস্তারিত আলোচনা করলাম। তা আপনাদের ধন্যবাদ। কুইক ডেভেলপমেন্টের সাথে থেকে আপনারা শিখতে পারতেছেন। শিখতে প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আমাদের এই গ্রুপ এবং পেজের মধ্যে আপনারা অ্যাড হবেন। আমাদের কোড, আমাদের প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশন বক্সে অবশ্যই কোড দেওয়া থাকবে। আপনাদের কোড দেখার যদি দরকার হয় কোনো কারণে, সেটা আপনারা দেখতে পারবেন। আপনাদের যদি আমার এই চেষ্টাটা, আপনাদের শেখানোর যে চেষ্টাটা এবং আপনাদের শিখতে পারাটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইটুকু আপনাদের প্রতি অনুরোধ থাকলো। আল্লাহ হাফিজ।